নেটের টাকার জন্য বেচে দিলাম সাইকেল। সত্যবাবু, আপনার সাদা সাইকেল আপনি বেচে দিলেন? জানেন ম্যাডাম, আমার বাবা খুব কৃপণ, আমার মোবাইলে মোড়ে টাকা মেরে দিত না, তাই দিদি যে সবুজ সাথে সাইকেল দিয়েছে সেটা বিক্রি করতে মোবাইলে নেটের টাকা মেরেছি। সবাই দেবো বলে বই খুলে ছিল বলে ঘোটালে নেটের টাকার জন্য বেচে দিলাম সাইকেল। ছেলেকে কত দিয়েছি ভরে যায়, ভরে যায়। আচ্ছা মাসিমা, সত্যবাবু যে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন, ওনাকে বড় করে আপনারা কি করাতে চান? ছেলেকে বড় বেকার চিন্তাধারা, হব ফিফার মাস্টার। সত্যবাবু, ভারতবর্ষের এত ধরনের কাজ থাকতে আপনি কেন ফ্রি ফায়ারের মাস্টার হবেন? ম্যাডাম, একটা মাস্টার মাস গেলে কত রকম করে? 50, 60, 70 হাজার টাকা। একটা ডাক্তার মাস গেলে কত রকম করে? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। কিন্তু একটা ফ্রি ফায়ার ইউটিউবার হলে ওই আরজু ভাইয়ের মতো মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম। মাস্টার হয়ে খোকা করবে স্কুলে চাকরি। ও মা, ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি। আরে সত্য, তুই বিড়ি খাস? ও মা, আমি বিড়ি খাবো কেন? সিনিয়ররা সবসময় জুনিয়রদের বলে ভালো স্টুডেন্ট হতে গেলে মদ, গাঁজা, বিড়ি এসব খেতে হয়। ও মা, আমি ভালো ছেলে, আমি কি ওসব খাই? বেকার চিন্তাধারা, হবো ফিফার মাস্টার। মাস্টার হয়ে খোকা করবে স্কুলে চাকরি। ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি। কেবল শতানের সুখে কপালে শুনবে কি আর শুন, ও আমার আশা সফল করবে ভরে যা, করবে ভরে যা। এই যে তুমি জেটি কাটার থেকে একটু মিষ্টি নিয়ে এসো। আজকের এই দিনমণিকে মিষ্টি মুখ না করে কিছুতেই যেতে দেব না। না, ও গ্লুকন্ডি খেয়েছে, খাবে না। তবে বসতে পারছে এখানে ফেলে দেবো, যার মধ্যে খেলে কামড়ে খেয়ে চলে যাবে। এটা কি সত্তর বাড়ি? একে বুলডগ। ও বাবা, ইনি হচ্ছে আমাদের স্কুলে ঘন্টা দেয়। সত্য ঘন্টায় এখানে? আচ্ছা বুঝেছি, সত্যও ফার্স্ট হয়েছেন, তাই আপনি স্কুলে তরফ থেকে এসেছেন মিষ্টি খাওয়াতে। তোর মিষ্টির গু 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 গুলি মারি। গুলি মারি। আমাদের স্কুলে দুটো সত্য আছে। একটা সত্য প্রত্যেক বছর ফার্স্ট হয়, আর এ সত্য প্রত্যেক বছর লাস্ট হয়। তার মার্কশিট এর কাছে চলে এসেছে, আর এর মার্কশিট তার কাছে চলে গেছে। হেডমাস্টার বলেছে মার্কশিট নিয়ে যেতে। দে মার্কশিট দে, সত্য শুয়ে পড়লে হবে না। দে মার্কশিট দে, দে। তুই চো 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 14 পুরুষে পাস করতে পারবি নি। বট গাছের নিচে গিয়ে বিপিনি খা। যা চলে গেল। আপনারা দেখছেন জি 24 ঘন্টা রিসার্চ সঙ্গে আমি মফিয়া নন্দী। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ। এতক্ষণ আপনারা যা দেখছিলেন, যা শুনছিলেন সম্পূর্ণ মিথ্যে। কারণ এই সত্যবাবু ফেল করেছে। তাই আমরা এখন চলে যাবো সত্যবাবুর মনে ফিলিংসটা জেনে নিতে। আচ্ছা সত্যবাবু, এখন আপনার মনে কেমন ফিলিংস হচ্ছে? ওই তো তোদলা এসে তবলা বাজিতে চলে গেল। তবলা বাজতে গেল মানে? কারণ এ সময় তোর সত্যি কথাটা বলার কোনো যুক্তি ছিল? এ সময় তোর সত্যি কথা বলো, এখন তো লাইভ হচ্ছে, এই কথাটা বলার কোনো যুক্তি ছিল? আচ্ছা ম্যাডাম, কি বলি শুনুন, আপনি যে আমার অপমান করছেন, আপনাকে অপমান করতে খুব ভালো লাগছেন। জানেন ম্যাডাম, আমি যে ম্যাটার ভালোবাসি সে টিভিতে দেখতে লাই ফার্স্ট হয়েছি, শুনে সে ফুলের মালা নিয়ে আসতে গোলায় পড়াবে বলে। এখন যদি শুনে আমি ফেল করেছি, এবার 5 জুতো আনতেছে মারবে বলে। আপনারা দেখতে পেলেন সত্যবাবু কিছুতেই মুখ খুলতে চাইছেন না, কারণ উনি একটু লেজে গোবর হয়ে গেছে। আপনারা দেখছেন জি 24 ঘন্টা নিউজের সঙ্গে আমি মফিয়া নন্দী। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। আমরা এখন চলে যাবো যে সত্য ফার্স্ট হচ্ছে সেই সত্যর বাড়ি। কাঠি বিড়ালির বাচ্চা। তাহলে কাঠবিড়ালিটা কে? ঘুরে কোন দিকে লাগলো বলো?
একটা কায়দার মধ্যে বলেছিল মাল ফল শুকিয়ে গেছে। বললুম তোর বেটা পাস করতে পারবে না। এই চুপ করো, এত কথা বলছিলে ও আমার বেটা। আর যেই শুনেছে সত্য ফেল করেছে অমনি মতো তোর বেটা। আরে শর্মা, যে ছেলেটা তার অধিকাংশ মূল্যবান সময় বাজে বন্ধুদের সঙ্গে আড্ডায় অতিবাহিত করে, জীবনে বই খাতা খোলে না, বিভারে মন দেয়, সে আর যাই করুক জীবনে পাশ করতে পারে না, জীবনে পাশ করতে পারে না, জীবনে পাশ করতে পারে না। দেখেছো মা, বাবা বুড়ো হয়ে মরতে যাচ্ছে, তো সেই কিডিং কিডিং কথা তবু ছাড়বে না। এরকম করলে কিন্তু মা আর আমি এ বাড়িতে থাকবো না, চিরদিনের মতন এই বাড়ি ছেড়ে আমি চলেই যাচ্ছি। ছি সত্য, ছি সত্য, ছি। তুই ছোট থেকে অনেক অন্যায় করেছিস, তোর বাবা তোকে শাসন করতে চেয়েছে, কিন্তু আমি কোনোদিনও শাসন করিনি, নিজেও শাসন করিনি। সবসময় আমি আমার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তোকে আঁকড়ে রেখেছিলাম, শুধুমাত্র কি এই দিনটা দেখার জন্য। আজ আমার সত্যি ভাবতে ঘৃণা হচ্ছে, তুই আমার গর্বের সন্তান। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, ছাত্র জীবনে আমি চরম ভুল করে ফেলেছি। আমি তো জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি, তবে এই ক্ষণিকের ফার্স্ট হয় আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনে এর থেকে আনন্দের দিন আর হতে পারে না। তবে বাবা মা, তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি, আগামী বছর আবার আমি পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে দেখিয়ে দেব আমিও 10 জনের একজন হতে পারি। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রি শেষ দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। রাত্রি শেষ দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। আমাদের ক্লাবের বিশাল নাম, আমাদের ক্লাবের নাম এসো করে খাই সংঘ। প্রত্যেক বছরের ন্যায় আমাদের ক্লাবে খেলা পাতা হয়, ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি। যদি বলো কেন ঘাটতি, আমাদের ক্লাবের একটা টিম থাকে, আমাদের ক্লাবের টিম খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরাই বল মেরে দেবে। ওই জন্য ক্লাবের ছেলেরা বলছে আর খেলা পাতে যাবে না। আমি এই ক্লাবের সেক্রেটারি, দেখি খেলাকে বন্ধ করে, আর খেলা বন্ধ করলে আমার কাছে কৈফিয়ত দিয়ে তবে খেলাটা বন্ধ করতে হবে। দেখো বৌদি, তোমার সঙ্গে আমরা ঝগড়ায় যাব না। তুমি ক্লাবের সেক্রেটারি আর যাই হও, আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করে দেখেছি, আজ থেকে আমাদের ক্লাবে খেলা বন্ধ বন্ধ বন্ধ। খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। এসব বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরে দুটো মাসে আমরা সবার দিতে হবে। এসব বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সন্তান নাম খবর হবে। এসব বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সন্তান নাম খবর হবে। এসব বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে। কচু হবে, কচু হবে, কচু হবে। ফেসে হুজ্জুতি হুজ্জুতি আমি করিনি বৌদি, হুজ্জুতি তুমি করতেছো। আচ্ছা বৌদি, প্রতি বছর যে খেলা পেতে পেতে আমাদের ক্লাবে ঘাটতি হচ্ছে, তো এই ঘাটতিটা দেবে কে? ঘাটতি আমি দেবো। তুমি দেবে? কি বলিস ভাই, আমার মাথায় এমন একটা খেলা আইডিয়া আসছে, যদি সেই খেলা পাতা যায় আমাদের ক্লাবের টবি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। তা কি খেলা বৌদি? শোন
সত্যিকারে আজকের আমরা বুঝতে পারছি ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের রাখা হয়। বৌদি যে খেলার কথা বলেছে, আমাদের বিশ্বাস এই খেলাটা পারলে কোনো সালার আমাদের ক্লাব থেকে ট্রফি নিয়ে যেতে পারবে না। তাহলে খেলাটা কবে হবে বলতো ভাই? কেন সামনে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। তাহলে তুই ছোট গাড়ি ভাড়া করে 4-5টা অঞ্চল প্রচার করে দিয়ে আমাদের এসো কোড়িখাইয়ের সঙ্গে খেলা পাতা হচ্ছে। আর তুমি কি করবে? আমি কমিটির ছেলেদেরকে নিয়ে বাঁশ কিনে এখন থেকে প্যান্ডেলটা বাঁধি। ঠিক আছে বৌদি, তুমি যাও, আর আমি প্রচারটা করে দিয়ে যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, আইনি সংবাদ, অনুগ্রহ করে শুনবেন। প্রতি বছরের ন্যায় আমরা এসো করে খাই সঙ্গে ছেলেরা এবছর একটি আনন্দমুখর খেলার আয়োজন করেছি। খেলাটির নাম খাওয়ার প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো, ছেলে হোক বা মেয়ে, এই খেলা অংশগ্রহণ করতে পারে। খেলার নিয়ম হচ্ছে মিনিমাম 50টা খেতে হবে, এনটিভি 30 টাকা। খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। খেলায় একটি মাত্র প্রাইজ থাকবে, সেটা হলো সম্পূর্ণ সোনা ট্রফি। স্থানটি অবশ্যই মনে রাখবেন, এসো করে খাই সঙ্গে পার্শ্ববর্তী ময়দান। কিভাবে সংসার করে রে একদিন মরে যাব রে, শান্তি নাই সংসারে একদিন চলে যাব রে। দিনের মেলামেশা ক্ষণিকেরই ভালোবাসা যেতে হবে সকলে ছেড়ে, একদিন মরে যাব রে। কিভাবে সংসার করে রে একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে একদিন চলে যাব। দিদি রে, জীবনে অনেক মদ খর দেখেছি, এরম তেঁদর মদ খর আমার বাপের জীবনে দেখিনি। প্রত্যেকদিন গাড়ির পয়সা মদ খেয়ে আসবে আর পাড়ার লোকের গালাগাল দেবে। কেন রে, তুই তোর গাড়ির পয়সায় মদ খাচ্ছি, মদ খা, তা পাড়ার লোকের গালাগাল দিবি কিসের জন্য রে? শুধু কি তাই, প্রত্যেকদিন রাত 12টা 1টার সময় এসে বলবে আমার মাংস করে দাও। যদি না মাংস করে দিই আমার বাবা তুলে গালাগালি দেবে। বলো, মেয়েরা সব সহ্য করবে, কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগালি দেয় কোনো মেয়ে সহ্য করবে? আজকের বাড়ি আসুক আর মদ খা, আমি ছাড়াবো। মদের নেশা ছাড়তে পারবো না গো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। কাজল চুরুতমা গাজল চুরুতমা নিয়ে যাবো তোলে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। মদের নেশা মদের নেশা মদের নেশা। আই এম রতন মাতাল, সারা মাতাল হলেও বেতাল নয়। আমি মাল খাই, গাঁড়ের টাকায় খাই। কোন শালার বাবার টাই খায়? এই, তুই তোর গাড়ির পয়সায় মদ খাবি আর পাড়ার লোকের গালাগাল দিবি কিসের জন্য? ওই শালার আমার পিছনে লাগবে কেন? কে তোর কি করছে বল? আমি কি ওই শালাদের বাবার টাকায় খাই? সেই লোকের বাবা তুলে গালাগাল দিস, তা তুই রাজ দিচ্ছি কেন? তা তোর কি করবে? আমি কি তোর বাবার টাকায় খাই? দেখ, তোর বারবার বারণ করেছি, যা বলিস বলবি, একদম বাবা তুলে কথা বলবি নি। 100 বার তুলবো। ওই বাবাটা তুলে দেখ, 150 বার তুলবো। সাহস থাকে বাবাটা তোল। এই, তোর বাবার টাকায় খাই? সেই বাবা তুলে কথা বলিস, এ তা তুই চোখ বার করতে তুই মারবি না? তোর কি তুলে হবে? কেন বাপের বেটি কই গায়ে? আয়, এদিকে পাটা বাড়া। তোর বাপের বেটি- সাহস থাকে পাবা না। তোর বাবার টাকায় খাই? সেই বাবা তুলে কথা বলিস, কই গায়ে দে দেখ। একদম বাবা কই গায়ে দে দেখ। কি বার হলো? বুঝতে পারোনি? একটা মেয়ে মানুষ আমার মারলো। না, তোমার সিন্ধুকে তুলে হবে। আমি রতন মাতাল, একটা মেয়ে মানুষ আমায় মারলো। সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুই কেরম বাপের বেটি কই আর একটা বার গায়ে হাত দে দেখ। এ, তুই কার আঙ্গুল দেখাচ্ছিস? তুই আমার চিনিস? দেখ। তোর প্রত্যেকদিন আগা ভাই ঝাড়ি, আজকের গোড়া ভাই ঝাড় ভাই। বাবার টাকায় খাই? সেই বাবা তুলে কথা বলিস? বাবার টাকায় খাই? বাবা তুলতে না বলছি? আর একটা বার আয়, গায়ে এদিকে দে। আয়। পাটা বাড়ি ভুল ভুল আমার ভুল। কেরম টাং করে উঠেছে। নিশ্চয় ভুল ছিল না, তো মারবে কেন? কি ভুল আমার ভুল। ঠিক আছে, গালাগালি দেবো না, বাবা তুলবো না, ভাত দাও খেয়ে শুই। কি রান্না হয়েছে? আলু ভাতে ডাল, ডাল আলু ভাতে। আই এম ওসব নট ইটিং। রাত 12টার সময় তুমি কি কিনবে? মাইশা দাম মাইশা। এখানটায় পোল্ট্রির ফার্ম করতে হয়েছে, তোরা প্রত্যেকদিন মাংস করে দেবো।
কেন ঘরের অত মুরগি সব কোথায় গেল? তা যা ছিল সব তো খেয়ে শেষ করে দিচ্ছি, আর আছে সব তো শেষ। তোর মাথায় কি হলো? নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি তোর মাথা ঢুকেছে। আছে কোথায় আছে বল? আছে কোথায় আছে আগে বল। একটা আছে। বাড়াবাড়ি করবি না, কোথায় আছে বল। দেখেছি দিতে হবে। কোথায় আছে বল, দাও। তাই বসানো। আছে বাবা, তোর কথা বলতি। দেখেছো, একটা মুরগি সে ঘুটে মাথায় তানে বসা আছে, ও তার দিকে চোখ পড়েছে। আছে। তা সে তানে বসা আছে, 1টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে, তবে তো তুই খাবি। ও যদি এক্ষুনি খেয়ে নেয়, ও আর হবে কেন ওটা কি তোর বাবা তাই এনেছিস? ওটা ভুল, ভুল আমার ভুল। নিশ্চয় ভুল ছিল না, তুমি মারবে কেন কি? ঠিক আছে, খেতেই তো হবে না, খাবো না। ওই তো এসে করে কার সঙ্গে ছেলেরা হাঁকি তুই গেল যা। আর প্রতিযোগিতা। ভাই ওখানে গিয়ে খেয়ে নেবো। যা। ওখান থেকে খেয়ে আসি, থাম, তোর ব্যবস্থা আমি করতেই থাম। হ্যাঁ তুই যা, তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করছে, তুই এখান থেকে বেরো। চার শালি, তুই শুধু মেয়ে মানুষ বলে আমি তো কিছু বললাম না, নালে না পুরে। এই একটা লোকের জ্বালায় আমার সংসারটা পুরো শেষ। যার শালি, তুই শুধু ঘরের বউ বলে তো কিছু বললাম না, নালে না। বলো, এইসব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে? শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি, তোমরা হলে পারতে নেই। একদিন মরে যাবো রে, শান্তি নাই সংসারে, একদিন চলে যাবো রে। দাদা এসো করে গায়ে সঙ্গে ক্লাবে খেলা পেতেছি, খাওয়া প্রতিযোগিতা। ঘরে থেকে প্রায় 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। যে কোনো প্রকার আমার ফার্স্ট প্রাইজ নিয়েই তবে বাড়িতে যেতে হবে। সেই ভোর 4টের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি খাবো বলে। দেখি ইটটা আছে কি দেখি। কি হলো, ইটটা সরিয়ে এখানে কোন শালা ঢিল দিল? তোর ঢিলের আজের গোষ্ঠী। এরা দুটোর সময় এ ক্লাবে খাবো বলে ঢিলিটা দিয়ে গেছি। দেখি মালটা পজিশনে আছে কি। দেখেছো কেমন সদয় ব্যক্তি, সেই ঢিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছে। ওই ইটের আজকের গোষ্ঠীর পিন্ডি কাঁটায় আগুন করে দিচ্ছি। একটা নাতি মেরে এই শালা তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস? বাহ, ফার্স্ট ক্লাস ভাষা। তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? তুই আমাকে সারা বলছিস? ওই সমুন্দি, তুই কার বোনের বিয়ে করেছিস তুই আমার শুনদি বললি? তাহলে তুই ওই ঢিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে দিয়েছিস। তুই তাহলে এখান দিয়ে ইটটা সরিয়ে যাই শালের গায়ে। তবে রে তবে রে সমুন্দি, শালা দিনের বেটা। তবে রে। মারামারি করেন না। এই, এই, আমি শালা সুবন্ধি নয়, তোমরা কারা? আমি তো ক্লাবের সদস্য, আর এটা তো সেক্রেটারি। বিচার কি বল, বিচার বল। এটা সিঙ্গেল বিচার করে দিতে হবে। বল, তুই বল। দাদা রাত 2টোর সময় এই ক্লাবে খাবো বলে আমি এসে ওই ঢিলিটা দিয়ে গেছি। এই সমুন্দি সেই ঢিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছে। কেন সুমন্দি তুই এটা করতে গেলি? না দাদা, আমি ভোর 4টের সময় এসে দেখলাম লাইনে কেউ ছিল নি। আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি না এই শালা আমার ইটটাকে সরিয়ে এখানে ঢিল দিয়েছে। কেন শালা তুই এবার এটা করলি? আমি সারা নয়, তোর নাম শালা নয়? আমি সিদাম। তোর নাম শালা নয়, সিদাম? হ্যাঁ। তোর নাম তাহলে সুমন্দি? না, আমার নাম তো শিবরাম। তোর এমন কায়দায় বলতেছি, আমি বলি এর নাম শালা, তোর নাম সুমন্দি। দেখ ভাই, গন্ডগোলের দরকার নেই, আমাদের ক্লাবে প্রচুর আয়োজন আছে, যে কেউ আগে গেলে হলো। আমি আগে খাবো। আমি আগে যাব। দেখ ভাই, তোদের আগে আগে খেতে হবে না, এ মোটা সোটা আছে, এ আগে যাক। আর তোর পাকাটির মতো শরীর, ভেটে ছেলে একটু পরে যাবি। আমি পেকাটি হই আর 1.5 কাটি হই, আমি যাব, আমি যাব। এই পেতে চেঁচে দেবো। ভাই, বলো। আমাদের ক্লাবে সেই মুকুটটা আনা আছে কি? তার তেল মাখিয়ে রেখে দিয়ে চোর একা সাবার করে দেবো। না না, আগে যাবার দরকার আছে কি? ও পেড়ো মোষের মতন আছে, ও মাল আগে যাক। শুধু খাওয়াটা দেখে নিবি রে। যা। বৌদি, নামটা লিখে নিন। নামটা বলুন। শিবরাম মন্ডল। নাম শিবরাম মন্ডল। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাতার ব্যবস্থা রয়েছে। যাও ভেতরে যাও, যাও। কি হলো দাদা, দরজাটা বন্ধ করলেন কেন? দেখো ভাই, তুমি খাবে
আর বাইরে এত লোক দাঁড়িয়ে আছে তোমার দিকে তাকিয়ে থাকবে, তাই তোর জন্য দরজাটা বন্ধ করে দিল। ও দাদা এ তো বিউটিফুল কমিটি। দেখ ভাই, বিউটি ফুটি ওসব বুঝনি, কি বলিস শোন, বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? না দাদা আমি তো বসেই পড়েছি, বসে খাবো। তবে হাতটা পিছনে দে। দাদা হাতটা পাচ্ছেন কেন দাদা? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে যাবি। ও দাদা ভেরি নাইস কমিটি, ভেরি নাইস। দেখ ভাই, নাইস ফাইজ বুঝনি, বিয়ে বাড়ি যারা মেনু চাট থাকে সেরকম চাট করা আছে, যেটা বলবি সেটা থেকে শুরু করবো। কোন দিকে দাদা? এইদিকে। ও দা হ্যাঁ মার খাওয়া প্রতিযোগিতা, ব্যাগেটে কিল চর লাঠি ঘুষি। হ্যাঁ, তবে দাদা আমি ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। আমার বাবার কি তেল কল আছে, 30 টাকা দেওয়া 300 পিস করে গোল্লা খেয়ে যাবে। আমরা তো বাইরে প্রচার করছি খাওয়ার বোধা, কি খাওয়াবো কি বলেছি দাদা? আমি তো একদম এই, তোর কোথা থেকে শুরু করবো তাই বল। আমি একদম খাবনি, ছেড়ে দাও। খাবনি? খাবনি, 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 দাদা, এই খেতে পারবি নি তো হামকুড়ি মেরে ঢুকেছিস কেন? ঠিক আছে, সে তো খাবে বলছে। এই, সে খাবে বলছে। কানা ঘাট, একদম কানা ঘাট। খুব কাঁদেছে, খাবে না, সে খাবে বলতে হলে তুই কেন খেতে হয়েছে? হ্যাঁ, কানা ঘাট বলে। দাদা কান্না কিনতে বললেন কেন? এই, তুই যদি ওরা কাঁদিস, বাইরে খাবে বলে যারা দাঁড়া আছে তারা ভাববে ভিতরে কেলানি দিয়েছে, তারা তো ছুটে পালাবো, ওই জন্য তোর কান্নাটা ঘেঁটে দিচ্ছি। তাহলে দাদা মারবে, আবার কান্না কিনতে হবে। হ্যাঁ, দাদা চুলটা ছেড়ে দিচ্ছেন কেন? এই দেখ ভাই, কি বলি শোন, মারার পর চুল এলোমেলো হয়ে গেলে বাইরে ভাববে সবাই ভিতরে আদা দলে দিয়েছে, ওই জন্য চুল টুল ছেনে পরিষ্কার করে দিচ্ছি। দাদা সে চিন্তা তোমার করতে হবে না, হ্যাঁ। আমি যখন মার খেয়েছি এ সব শালার মার খাইয়ে তো আমি বাড়িতে যাব। বৌদি বলো। শিবরাম মন্ডল মোড়ে 7টা খেয়েছে। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। শালা বিচ্ছিরি কমিটি তো এত বড় বড় গোল্লা করে, কি চোকা, মোটে ঘেটা যায়নি। কোন রকম ভাবে 7টা গিলিচ গাল থেকে বেরিয়ে এলো। জটাধারী বুনমে ফোঁস ফোঁস ফলে এ সুমন্দি তো আচ্ছা মিথ্যা কথা বলে। পেড়ো মোচের মতন চেহারা নিয়ে মাত্র 7 পিস। এই, ও তো 7 পিস খেয়েছে, তুই 3 পিস খেতে পারবি কিনা তারও সন্দেহ আছে। এই 31-এর নামটা গোল, 31-এর নাম 32-এর মেজো ভাই 31 হয়তো আছে, নামটা এন্ট্রি করো। আমার ঠিক জানা নেই, নাম বলুন। হ্যাঁ, সিদাম বক্সি। সুদাম বক্সি। হ্যাঁ, বগের মাথার উপর 3খানা ধানের সেই। আচ্ছা, বগের মাথার উপরে 3টে ধানের শীষ কেন? 4টে দিতাম গো বৌদি, ওই ঘাড় বেঁকে যাবে বলে 3খানা দিয়েছি। সিদাম বক্সি, হ্যাঁ। বগের মাথার উপরে হ্যাঁ। 3টে ধানের শীষ। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, হ্যাঁ। খাতার ব্যবস্থা রয়েছে। এনো এনো টাকাটা নাও। আবার ছেঁড়া টাকা দিচ্ছেন। হ্যাঁ, ওই বমশমনগরের ঢেঁস বিক্রির টাকা যেটুকুনি পেয়েছি দিয়ে যাচ্ছি। আয়, তোর তুই কটা খাস আমি দেখে তবে বাড়িতে যাবো রে। ও ভাই, হ্যাঁ। কি ব্যাপার দাদা, কোপাট বন্ধ করে দিলেন? দেখ ভাই, তুই খাবি, বাইরের লোক তাকিয়ে থাকবে, হ্যাঁ। তাতে তোর পেট ভুট ভুট করবে, ডায়রিয়া হয়ে যাবে, হ্যাঁ। স্যালাইন দিতে হবে, ওই জন্য দরজাটা বন্ধ করে ভাই। হাতে হাসতেছি, এক্ষুনি তোর কাঁদতে হবে, দাঁত সব পেটের ভিতর যাবে। তা বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? বসে খাবো, তো বল। বসে খাবো। এই দেখো, খাওয়ার জিনিস বসে খাবো। কি ব্যাপার দাদা, কাপাট করে হাত দুটো বেঁধে দিলে? দেখ ভাই, কেন হাত ভেঙেছি, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে চলে যাবে। ও ফাইন কমিটি গো, বিবিধ ভারতী কমিটি। দেখ ভাই, বিভূতি ভারতী ওসব বুঝিনি, হ্যাঁ। বিয়ে বাড়ির মতো চাট করা, তুই যেটা বলবি সেটা থেকে শুরু করবো। ওই কোন দিকে? এই বাম দিকে, বাম দিকে। ওই দেখি। মার খাবার প্রতিযোগিতা, প্যাকেটে কিল চড় লাঠি ঘুষি। তবে সে সুমন্দি বলে গেল বড় বড় গোল্লা গিলে গেছি। এই, সে তো তোর ঠকিয়েছে, ও ওরা মার খেয়েছে বলো, ও শালাও খা। আর আমি ঘর থেকে তো 2 কোটো বোঁদে হ্যাঁ। আর 1 ঝোড়া পান্তুয়া প্র্যাকটিস করে রয়েছি। এ ভাই, তুই বাড়িতে কি খেলা দেবে, কোথা থেকে শুরু করবো তাই বল। আমি খাবো নি, তা খাবি না? খাবো নি, খাবো নি। অত চেঁচাচ্ছিস কেন, বাইরে লোক আছে, বুঝতে পেরে যাবে তো। বাবারে ওদি, শালা কি সর্বনাশ করেছে দেখো, শালা পেদে ফেলেছে। আমি পাতলি কেন, পাতলি কেন? তুই খাস খাবি না খাস, ভাই দেখ কেরম খাসি মার দেখছি, মুখ চেপে মাথা মুখুর মেরে দেবো, কান একদম ঘাট, একদম ঘাট, কানা ঘাট, একদম ঘাট ঘাট। হ্যাঁ,
দাদা বলো। গাল তুবড়ে পঞ্চপদী করে দিলেন কেন? এই কেন পঞ্চবদী করেছি? তুই যদি ওরা কাঁদিস, বাইরে খাবে বলে যারা দাঁড়িয়ে আছে তারা ভাবে ভিতরে খুব কেলানি দিয়েছে, তারা ছুটে পালাবে, ওই জন্য তোর গাল তুবড়ে পঞ্চবদী করে দিচ্ছি। দেখ ভাই, আমরা বেইমান না, তোর যারা মেরেছি শক্তি আমাদের গাটা তুলে দিচ্ছি। ভালো করে দাও, ভালো করে দাও। ভালো করে দাও, ভালো করে দাও, হ্যাঁ, একটা ভালো করে দিলে তবে তো ভালো হবে। ভালো করে দাও, ভালো করে দাও। কি করে দেওয়া হবে? শক্তি পাম দিতে গেলেন কেন? কি দেওয়া হবে? সিরিঞ্চি দিয়ে যদি পাম দিয়ে দিতেন, হ্যাঁ, হ্যাঁ। আমি মহিষা দল থেকে একার ঘোড়া দল চলে যেতাম। তা তুই কি গ্যাস বেলুন? তোর গ্যাস দার উড়িয়ে দেবো। বৌদি, সিদাম বক্সি মোটে 3 পিস খেয়েছি। সেটা বকশিস মোটে 3টে খেয়েছে। আমি 3টে খাই আর 1.5টা খাই। আমি যখন ওই কেলানি খেয়েছি, যত ফুড লাইন হোক ওই সব সুমন্দিকে কেলানি খাইকে পাঠাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে ওই যে সুমন্দি চুলে মাঞ্জা দিচ্ছে, ওর সামনে গেলে আমার যা হাসি পায়। এর রিংটাল কোথায় ছিল? ভাই এখানে খাওয়াচ্ছে কোন ভাই? ওদিকে ওদিকে ওই কানে দুল। ওই আছে ভাই, এখানে খাওয়াচ্ছে কোন দিকে? দাঁড়া দিনে ভাই, তুই জাল খেতেছে? আরে পরের টাকে ভর্তি করছিস? ওখানে খেয়েছিলাম সারা। বলছি কোন দিকে খাওয়াচ্ছে কোন দিকে ভাই? ওই যে পুতুলের মতন দাঁড়িয়ে আছে, গলায় গজমতি, হাত চিত্রগুপ্তের খাতা। আচ্ছা, নাম বলুন। কার নাম? আপনার নাম বলুন। আমার নাম হ্যাঁ। রতন মাতাল। নাম রতন মাতাল। ইয়েস। 30 টাকা এন্ট্রি করো, সেটা ক্লাবে চলে যাও, খাতার ব্যবস্থা রয়েছে। কত? 30 টাকা দাও। টাকা তো নেই। খাও নেই। সে কি টাকা না দিলে খাওয়াবো না? টাকা ছাড়া এই ক্লাবে খাওয়া হবে না। ভারী বিচ্ছিরি কমিটি, বলছিলাম একটু ইয়ে করে ম্যানেজ করে যাবে না? না করে না ম্যানেজ। আচ্ছা বলছিলাম ঘড়িটা খুলে দিলে কি? এখান কি জুয়ার বোর্ড বলছে? ঘড়ি বলতে ওদের খেতে আছি। ঠিক আছে। তোর মুখ দেখা পাপ, তোর কিছু বলবো নি, সালাপ বেরো, একে যেতে বেরো। ঠিক আছে ভাই, টাকা নেই, খাবো না, ঝরে আছে, কি দরকার, চলে আসছি। মদ খাওয়ার পয়সা নেই, খাওয়ার পয়সা নেই। মন নেই কথা বলবি না। আই আম রতন মাতাল, মাল খাই, গাঁড়ের টাই খাই, তোদের বাবার টাই খাই, আমার তুই কথা বলবি না। তোর বাবার টাই খাই। যাও। তোদের বেশি চুলকুনি নাই, যাবো না। টাকা নেই, খাবো না, শালা বেশি চুলকুনি আছে। সম্মান দিয়ে বার করে দাও। হ্যাঁ, এই লোকটা ভদ্রপুকুর বেলা এলো খাবে বলে, না খেয়ে চলে যাবি? আমার কাছে 15 টাকা আছে, আর তুই যদি 15 টাকা দিস, দাদাটা দুটো তৃপ্তি করে খেতে পারে। এই হ্যাঁ, তুই ঠিক কথা বলেছি। আমি বৌদি জিজ্ঞেস করে দেখি। বৌদি, বলুন। ওনার বদলে আমরা দুজনে যদি 30 টাকা দিয়ে দিই, উনি কি এক মুঠো গিলে যেতে পারবে? মানুষের মনে কিরম দয়া দেখো। টাকা দিয়ে ভালো মতো খাতে পারছে না, মার খাওয়াবে। তাকে মার খেলে দেখার দরকার নেই, আমরা যখন টাকা পাবো টাকাটা দাও। দাদা, দাদা, দাদা গন্ডি দিও না দাদা। ওরে কুসুদ্ধ, ও ধরা, ওরে মদন ঢেকি, ওর লেজা ধরে আয় বাবা। হ্যাঁ, দাদা, তোমার আর বাড়িতে যেতে হবে না। তোমার বদলে আমরা দুজনে 30 টাকা দিয়ে দিয়েছি, তুমি এক মুঠো গিলে যেও। হ্যাঁ, আমার বদলে তোরা দুজন টাকা দিয়ে দিয়েছিস? সত্যি তোরা মানুষ না, তোরা দেবতা। কে বলেছে ভারতবর্ষের বুক থেকে স্বামী বিবেকানন্দ চলে গেছে? কে বলেছে রামকৃষ্ণ চলে গেছে? আচ্ছা কোথায় আচ্ছা কোথায়? মনসা দ্বীপে। আই ভাই, তোদের আশীর্বাদ করি, তোদের মাথার চুল যত তত কর্মাই হোক। তবে দাদা, ওদের দুজনের আয়ু খুব বেড়ে যাবে, কিন্তু তোমার আয়ু দপ করে খুবে যাবে। চলে এসে বুঝতে পারবে। ভাই একটা ছোট অনুরোধ করি, এই আমার গেলা হয়ে গেলে আমার বইয়ের কাছে তোরা দুজনে একটু পৌঁছে দিস। সে চিন্তা করতে হবে না, যাও। আইডা সিদাম, দাদা মনে হচ্ছে আজ মারা যাবে। বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে, শ্মশানে কাঠ কেটে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বাড়িতে। ছাটু, তুই আমাকে সিদাম বলছে, বাপের নাম ধরে ডাকছে। হ্যাঁ, তুই ওর কথা চিন্তা করছিস? আমার বউ মানে তোর বৌদি এ ক্লাবে খাবে বলে আমার পকেট কেটে 1/2 কিলোমিটার চলে এসেছে। ও ইউ ডগ রে, ও ইউপিসি ভাতারি মাই বাবা। এক খেসে রোগা পাতলা মাল, কিছু ভান্ডারির তাকত দেখেছিস? ও ভক করে মারলে সে ফুক করে বসে পড়ে। আগে তাকে আটকাই চ, তাকে আটকাই চল।
শালা যেন কাবাডি খেলে চলে গেল। দে ভাই দে 500 টাকা আগে দে। আচ্ছা মাচো মাচো মাল খাইতে চাট পাইনি, দে ভাই দে। মাচো বচ্চে বচ্চে খাবে না, দাঁড়ি দাঁড়ি খাবে না, ছুঁয়ে ছুঁয়ে খাবে। দেখ ভাই খাওয়াটা একটু শান্তির জিনিস, তারপর নেশা হয়েছে, বসে খেলে ভালো হয়। কি হলো ভাই, তোর হাত বাঁধ দিয়ে কেন? দেখ দাদা, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই তোর মন যাই মতো খেয়ে চলে যাবে। আমার ঘরের বউ কোনোদিন এত যত্ন করেনি। আমরা তো বইয়ের থেকে আলাদা। হ্যাঁ তাই ভাই 500 টাকা আগে দিতে। মাচো চিলি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি। দাদা তুই যা যা খাবি, বিয়ে বানাবো তো চাট করা, যেটা বলবি সেটা থেকে শুরু করবো। কোন দিকে চাপ? বাম দিকে, বাম দিকে। দেখ ভাই নেশা হয়েছে তো ঠিক মতো পড়তে পারতিনি। আচ্ছা তুই একটু পড়ে শোনা তো। ওদা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা। না শুনে কি পিলে চমকে গেছে? ব্যাকেটে কি লেখা আছে জানো? কিল চড় লাতি ঘুষি। তাও কি সে শালারা টাকা দিয়ে আমার মার খেতে ঢুকি দেওয়াল? এই দেখ, সে বলে আমরা দুজন খেয়েছি আর ও মদ খেয়ে আছে, না খেয়ে ঘর যাবো, ওই জন্য তোর খাই না ভাই আমি এসব খাবো না। দেখ দাদা, কমিটি নিয়ম হচ্ছে ক্লাবে ঢুকলে খেতে হবে। তোদের নিয়ম ঢুকলেই খেতে হবে? হ্যাঁ। তা সেই যখন তোরা জোর করে খাবি, তোদের যেখান থেকে ভালো লাগে সেখান থেকে দে। তোর বাবার নাম খগনকে তুই খুব গালাগালি করছিল না তো? মারবি তো? আমি আর পারবো নি, শালা লোহা, এর মেরে আর হাত যন্ত্রণা করতে। বৌদি তোমার হাত গদ্দা মতন আছে, দাও। তুমি আর পারবে না? না। তা তোদের মাগের এতদিনে সংসার করে কি করে? খুব ঝগড়াঝাটি করে হচ্ছে রে ভাই। দে। কোথায় বাকি আছি কোথায়? ও টাকটা মাঝে শুধু গাঁটটা মারো। টাক? হ্যাঁ। এমন ফাটাবো ক্লাবের টপে ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। দে। চালু শুরু আরম্ভ। ও বাবা মরে যাবো। দে, দে, দে। এই বৌদি আর দিতে পারবে না, বৌদির পিছন থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে। এই যে মনের কথা তুই বুঝতে পারিস, আমার খুব ভালো লাগে। হ্যাঁ। আমি দাদার হাতটা খুলে দিচ্ছি। তা দিবি তো? আমরা দিতে পারবো না। এরা মেরে মেরে হাল্লা, এবার বাড়াবো কি তাই? খার বদলে দিলি মাছ, তোরা বড় চালা। পায়ে ধরেছি তোমার ধর্মা, তোমায় ধর্মা, তোমায় ধর্মা। পায়ে ধরেছি তোমায় ধর্মা, তোমায় ধর্মা, তোমায় ধর্মা। তুমি ফাটো, তুমি ফাটো, তুমি ফাটো। ফার্স্ট যখন হয়েছি কথা অনুযায়ী বাপের পেটের মতো ট্রফি দিয়ে নিয়ে চলে যাই। আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার ট্রফি। এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখছিলেন, কেউ মোটামুটি রাউন্ডের ভিতর আসতে পারেনি, তাই কমিটির সিদ্ধান্তে এই রতন মাতালকে আমরা বিজয়ী বলে ঘোষণা করলাম। আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি মহাশয়া ধামসি বৌদি অর্থাৎ মুটকি বৌদি, ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দেবেন। হুশাসা রতন মাতাল, হিপি ভুরে, হুশাসা রতন মাতাল, হিপি ভুরে, হুশাসা রতন মাতাল। হিপি ভুরে। এই ও টপি তুই মাথা করে নাচছিস, টপি কার আগে টপি দে। এ ফাঁটি তালের আড়ি কোথায় ছিল? কে তুমি? আমি তোর বউ। উনি তো আমার কেমন কায়দায়, কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম। বেশ বলেছি, বউটা আমার দেনা গালে বিষ। হ্যাঁ তুমি যে খেলা প্র্যাকটিস করেছি হচ্ছে একটু বেশ দিলে আমি কি শান্তি পেতাম? উড়ে এসে বইলে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। এ ভাই তোরা যেন আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে হাত বেঁধে খালি, এই খুকির একটু যত্ন সহকারে খা তো, ট্রফি নিয়ে বেরিয়ে যা। কেমন কায়দায়, কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম। বেশ বলেছি, বউটা আমার দেনা গালে বিষ। উড়ে এসে বইলে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। ঝগড়াঝাটি বন্ধ করে নিল তোমার কাজ। পায়ে ধরেছি তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা। পায়ে ধরেছি তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা, তোমায় ধরম্বা। তা তোদের কি কারবারে মানুষের খাবি বলে ডেকে এনে মাছ ধরাচ্ছে আগে বল। ওরা সত্যি কথা বলতে কি, আমাদের ক্লাবে প্রতি বছর খেলা পাতা হয়, আর একটা করে ক্লাবে আমাদের কমিটি টিম থাকবেই থাকবে। আর সে কি দুর্ভাগ্য, সেমিফাইনালে প্রতি বছর টিম হেরে যাবে। ও ঠিক সাউথ আফ্রিকার মতো। ওই হেরে হেরে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে গেছে, তাই আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করছি খেলা আর পাতবুনি। এই থামসি এই মুটকি বলে এমন একটা বুদ্ধির খেলা পাতবো, কে আর ক্লাব থেকে টপি নিয়ে যেতে পারবে না। ওই জন্য চারিদিকে প্রচার করে খাওয়ার প্রতিযোগিতা, আর চুপি সারে হচ্ছে ক্লাবের ভিতর মার খাওয়ার প্রতিযোগিতা। এই জন্য মানুষ কোথায় বলে অতি চালাকের গোলায় দড়ি। খেলা খেলা আর পাতবো না, শিক্ষা পেলাম। অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক পাত। কেন দাদা? শালা লোভে পাপ, পাপে মৃত্যু। খেলা খেলা আর পাতবো না, শিক্ষা পেলাম। অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক পাত। বলে ঠাকুরের
আছে অভিযোগ। পায়ে ধরেছি তোমায় ধরমা, তোমায় ধরমা, তোমায় ধরমা, পায়ে ধরেছি তোমায় ধরমা, তোমায় ধরমা, তোমায় ধরমা। এই টপি আমি নেব নি, কে নেবে? কেন তুমি নেবে কেন? আমি তো এই খেলার কোচ। কোচ? তা কোচটা কি করে হলো? ওই দেখো প্রত্যেকদিন রাত 12টা একটা সময় মদ খেয়ে বাড়ি এসে গন্ডগোল করে, আর আমার হাতের কাছে ঝেঁটা জুতো যা পাই ওই যে পিসাজি যা। মেরে মেরে ওর শরীর তো পুরো লোহা হয়ে গেছে। মানে লোহার ভীম তৈরি করেছো? ভুল বলছে, কি মিথ্যে কথা বলছে, লায়ার। যদি না আর কি জান বাবা, আমি নামে লায়ার মানে মিথ্যেবাদী। কত বড় মিথ্যেবাদী! আমি ভাই রোজ মদ খাই না, আমি বছরে 7 দিন মদ খাই। তাছাড়া আমি ওকেজান ছাড়া মদই খাই না। এমের শুধু মারে না ভাব, কেন? শুধু মারতে হবে। একটা পুরুষ মানুষ বছরে 7 দিন মদ খাবে না? ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয় ও জিজ্ঞেস করে দেখ। ও দা 7 দিন মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। চল রাইট। তা দাদা সোমবার দিন কেন মদ খাও? সোমনাথ বাবা শিবের পুজো তাই। সুন্দর। দাদা মঙ্গলবার দিন কেন খাও? মা মঙ্গল চণ্ডী ব্রত। বুধবার দিন কেন খাও? আমার জন্মদিন। বৃহস্পতিবার কেন খাও? মা লক্ষ্মী ঠাকুরের বার। শুক্রবার কেন খাও? মা সন্তোষীর বার। শনিবার দিন কেন খাও? বাবা বড় ঠাকুরের বার। আর রবিবারটা কিসের জন্য খাস? অফিস ছুটি তাই খাই। বল তাহলে ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয়? আমি ভাই ওকেজান ছাড়া মদই খাই না। দেখেছো দাদা, মদ খদ্দের বুদ্ধি দেখো। শালা প্রতিদিন মদ খায়, 24 ঘন্টা মদ খায়, তবু কায়দা করে বলছে বছরে 7 দিন খায়। বলি দাদা মদটা কেন এত খাস? আমি জীবনের প্রথম মদের বোতল হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছি। একদিন অফিস থেকে বাড়ি ফিরছি, এমন সময় দেখি রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা খাবার কুকুরের সঙ্গে আমার বাবা মা খাচ্ছে। সেদিনে সেই দুঃখটা, সেই যন্ত্রণাটা, সেই বেদনাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের বোতল। জানো দিদি ভাই, আমি মদ খাচ্ছিলাম না, আমারও স্বপ্ন ছিল এই সমাজের বুকে আরো 5 জন সুস্থ মানুষ জন্মায়, বাঁচে, আমি বাঁচি। আচ্ছা বলো তো, প্রত্যেকটা বাবা মার তো স্বপ্ন থাকে, আশা থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানা। কিন্তু আমি এমন একজন অভাগা, এই শেষ সময় আমি আমার বাবা মার সেবাটুকু করতে পারলাম না। তা শুধুই কাল লাগে তোমায় বলছি, তোমায় তো আমি সারা জীবন কিছু দিয়ে যেতে পারলাম না, কারণ আমি সারা জীবন শুধু তোমার কাছে প্রয়োজন হয়ে গেছি, কোনোদিন প্রিয়জন হয়ে উঠতে পারে। তা যে সোনার টপিটা নেই, তুমি সুখে দেখো। আর যেদিন কানে উঠতে পারেনি, তা যে সোনার টপিটা নিয়ে তুমি সুখে দেখো। আর যেদিন কানে শুনবে যে রতন মাতাল নামে কে একজন মারা গেছে, তার সমাধিস্থলে গিয়ে একটা ধূপ বা মোমবাতি জেলে তার আত্মার শান্তি কামনা করো। জীবনী যদি জ্বালাতে नहीं পারো, সমাধি পদে জেলে দিও। জীবনী যদি জ্বালাতে नहीं পারো, সমাধি পদে জেলে দিও। এখনো কাছে আছি তাও কি বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনী যদি জ্বালাতে नहीं পারো, সমাধি পদে জেলে দিও। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝতে তুমিও কি যে করিতাম। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝতে তুমিও কি যে করিতাম। আমি যে অসহায় আমারই অপরাধ, পারো তো ক্ষমা করে দিও। জীবনী যদি জ্বালাতে नहीं পারো, সমাধি পদে জেলে দিও। সমাধি পদে জেলে দিও।
সমাধি পরে জেলে দিও দাদা আজ 20 বছর হলো আমার বুড়িটা মরে গেছে। কোলে দুটো বাচ্চা রেখে মরেছিল। তাদের দুজনকে আমি খুব মানুষ করেছি, করে তাদেরকে বড় করেছি। তারা দু ভাই এমন কি করেছে জানো, এক বাড়ির দুই বোনকে বিয়ে করেছে। বড় ছেলে বিয়ে করেছে সেই বাড়ির ছোট মেয়ে, আর ছোট ছেলে বিয়ে করেছে সেই বাড়ির বড় মেয়ে। ভাই ভাই ভাইরা ভাই হয়েছে, বনে বনে যা হয়েছে কি বলবো, বনে বনে মিল, ভাই ভাই মিল। তখন এই বাড়ির বুড়ো সংসারে খেয়ে আর পারে না। কিছুদিন যাওয়ার পর বনে বনে কেউ কারা ছাড়ি হয় না, আর ভাই ভাই যে যার রাগারাগি করে যে যার পৃথক হয়ে গেল। বাবাকে আর কেউ খেতে দেবে না। গ্রামের লোক বিচার করে বলল, বড়টার কাছে 1 মাস, ছোটটার কাছে 1 মাস। যেই বড়টার ভাগে প্রথম দিন পড়েছি, বড় ছেলে আর বড় বৌমা ঝগড়া করে রাগ করে বড় বৌমা বাবার বাড়ি চলে গেল। খাবো কার কাছে? ছোট বৌমার কাছে গিয়ে বলতি, মা তুই দুটো খেতে দে। বলে, কেন, তুই কি আমার ভাগে পড়েছিস, আমি তোর খেতে দেবো? 1 মাস শেষ, বড় বৌমা এসে ঘরে ঢুকেছে, ছোট বৌমা ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে। এবারে খাবো কার কাছে? বলে দিয়ে বড় বৌমার বলতি, মা দুটো খেতে দে। বলে, কেন, আমার ভাগে যখন পড়েছিলি তখন কি ছোটটা খেতে দে, চলো আমি তোর খেতে দেবো। আবার গ্রামের লোক বিচার করে বলল, বড়টার কাছে 1 বেলা, ছোটটার কাছে 1 বেলা। রাত 12টা থেকে দুপুর 12টা বড়টার কাছে, আর দুপুর 12 থেকে রাত 12টা ছোটটার কাছে। দেখি আমার বড় বৌমা কি খেতে দেয়। দেখছ, সারা পাড়ায় তো গরু খুঁজা খুঁজা আইসিটি হো, সে বুড়ার কি আর দেখাবাই? ও যা গরম পড়ছে, কাই মনে হয় পুকুরের খোলে মরে পড়ে আছে, দেখো তো। না রে মা, এ বুড়ো মরবে না, এ বুড়ো তোর হাতে দুটো ভাত খাবে। তা ওটি বসে আসো কেন? এটি আয় দেখি। এটি আসছে টিপ মেদিনীপুরে মেয়ে, বলো। ধরো ফোন ধরো, ভিডিও বানিব। ও মা, ফোন ধরলে ভিডিও বলতে আমি বুঝতে পারলো নি। টিকটক বানিব। ও তুমি টিকটক করবে? তা আমি বাড়ির বুড়ো, আমি ফোন ধরবো কেন? পাড়ার ছেলেদের ডেকে নে, তাদের কাছে ফোনটা ধরতে দাও। তা তোমাকে কি শুধু গিলিব? ও গিললে ফোন ধরতে হবে? তা টিকটক করবো মা, তাহলে কি বলবো? 1 2 3 স্টার্ট। 1 2 3 স্টার্ট। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, সে ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে, সে ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, সে ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে, সে ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে, সে ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। দে মা দে, এবার দুটো খেতে দে। আরে বুড়া, তোর জ্ঞান আছে? কেন, কি হয়েছে? কটা বাজছে খালি দেখ। দুপুর 12টা। তাহলে তুই তো ছোটটার ভাগে পড়িছু। হ্যাঁ, তার মানে তুমি টিকটক করে সময় কাটিয়ে দেছো, তুমি আর খেতে দেবে না। বলি, মা খিদে লেগেছে, দুটো খেতে দে না। দেখো বাবা, সবসময় খাই খাই করবো নি। তোমার ছেলে 14 দিন হয়েছে আলস্য হয়েছে, প্রতিদিন ঘর হলে আমার শরীরটা যে কিরকম হয়। ওবার যদি খাবার কথা কইছো, আমি গায়ে মোড়লের কাছে গিয়ে কয়ে আইবো আমার সৌরা আমার মানহানি করছে। দেখাছো, আমার শহরে মানহানি করছে। ও খেতে দেবার ভয়ে যদি প্রধানের কাছে বা পাড়ার মোড়লের কাছে বলে, আমার তো পিঠে নর্দমা ছুটি দেবে। এর নাম শ্যামলী আর তার নাম কাকলি। শ্যামলী না খেতে দেয়, আমার কাকলি মা এসে আমার খেতে দেবে। আমার বাড়ি কি ড্যান্স হাঙ্গামার টিম তৈরি হয়ে গেল নাকি বলবি? বড় বৌমা নাচতেছে, ছোট বৌমা নাচতেছে, সবাই নাচতেছে। ওদা, তোমাদের মনে হয় চিড়িয়াখানা থেকে জিরাফ পালিয়েছে। দেখো কি সুন্দর লম্বা চাওড়া রে। হ্যাঁ রে, এই তুই কোথায় গেলি রে? বাড়ি কোনো কাজকর্ম নেই?
তোমরা কি ভেবেছো আমি আমার ছেলেকে ডাকছি? না, আমি আমার শ্বশুরমশাইকে ডাকছি। ও মা, এই তো আমি পিছনে বসে আছি, খেতে দিবি মা? তোর শুধু খাই আর খাই না। আরে আমি যদি না আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে, আমি যদি না ভাইরাল হই, তোর কি গিলতে দেবো? ও তুই কি হবি? আমি ভাইরাল হব। ও মা, ভাইরাল হবি না বিড়াল হবি জানিনি, আর দুটো খেতে দে। দেখ, খাবার কথা রাখ, তুই আগে ফোনটা ধর, আমি একটা টিকটক করি। মা, তোরা দুই বোনে কি টিকটকে জন্মগ্রহণ করেছি নাকি যে উঠতে যে খালি টিকটক করতে যাও? মা, চালু, শুরু, আরম্ভ, স্টার্ট। বুকের ভিতর নড়ে চড়ে কি হলো রে অন্তরে ও। দাঁড়া দাঁড়া, তোর আবার বুকের ভিতর কি নড়তেছে রে? কি সব বলো সরে মুখ পোড়া, এটা টিকটক হচ্ছে, টিকটক। ও প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে পড়তে, জানো না আমি গিয়েছি প্রেমে পড়তে। ও প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে পড়তে, প্রিয় জানো না আমি গিয়েছি প্রেমে পড়তে। ও মা, তুই ওর হাত পা নাড়িনি, সব তো পড়ে যাবে। কি পড়ে যাবে? আমি বলতেছি হাত পা নাড়লে হাত থেকে মোবাইলটা পড়ে যাবে। তাই বল, আমি কি না কি ভেবেছি? দে মা, দে, এবার দুটো খেতে দে। এই কটা বাজে? কটা বাজে? রাত 12টা। তাহলে তুই কার ভাগে পড়েছিস? আবার বড়টা। তাহলে তুই আমার কাছে খাবার কথা বলছিস কেন? ও মা, তাহলে তুইও খেতে দিবি নি? না, তুই আবার যদি বা খাবার কথা বলিস, মুখে আদলা ইট দেবো, বালি আর সিমেন্ট এক জায়গায় গুলে তোর মুখে পুরো ঢালাই ফেলে দেবো। ও মা, শুধু মুখটা ঢালাই করে দিসনি, পিছনটাও ঢালাই করে দেয় যেন বাস্ট হয়ে মরে যায়। ওরে বুড়ো, তোর বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ব্রেনটাও বুড়ো হয়ে গেছে। মুখটা যদি আমি বন্ধ করি, পিছনটা তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। না রে মা, তো টিউবকলতে জল পড়বে। হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলবি না। তুই আবার যদি বা খাবার কথা বলিস, তোর মাথা ধরে খেজুর গাছের গায়ে আমি ওগড়ে দেবো। তোমরা কি ভেবেছো আর বৌমারা খেতে দেয় না? সারাদিন যত্ন সহকারে, সারাদিন 10-8 বার করে মোটামুটি মুখ ঘষাটা দেয়। যখনই মুখ ঘষা দেয়, স্টনচিপ, ইট, বালি যা পাই মুখের ধারে গুড়িয়ে খায়। দেখেছো বৌমাদের সিস্টেম? রাত 12টা থেকে দুপুর 12টা সে কাভার করে দিল। আরে দুপুর 12 থেকে রাত 12টা টিকটক করে কাভার করে দিল। বুড়োর আর কেউ খেতে দিচ্ছে না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। স্বপ্নে দেখা দিয়েছো কাছে, এসেছি কোন বধূ সাথে। স্বপ্নে দেখা দিয়েছো কাছে, এসেছি কোন বধূ সাথে। নাচের খুশিতে আমার মন কত না দুঃখে আমার জীবন। স্বপ্নে দেখা দিয়েছো কাছে, এসেছি কোন বধূ সাথে। স্বপ্নে দেখা দিয়েছো কাছে, এসেছি কোন বধূ সাথে। নাচের খুশিতে আমার কত না সুখে আমার জীবন, আমার জীবন, আমার আজ আমার ফুলশয্যা রাত। এই ফুলশয্যা রাত প্রত্যেকটা নারীর জীবনে মধুর রাত, আর আমার কাছে বিশাল ডেঞ্জার রাত। আমি যাকে বিয়ে করেছি তার ওজন হবে 84 কিলো, আর আমি 24 কিলো। ফাইট তো আজকের হবে, হয় ও বাঁচবে নয় আমি বাঁচবো। মৃত্যু লড়াই চলবে। তবে হ্যাঁ, একটা কথা মনে পড়ে যায়, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ওই দেখো দাঁড়িয়ে আছে আমি ওই গোয়াড়ে গেলের বউ। দাদা, তোমরা কি ভাবছো বুড়োর গলায় মালা কেন? সত্যি কথা, ছেলে বৌমারা খেতে দেয় না বলে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম। আমাদের পাড়ার নাতিরা বলে ছেলে বৌমা খেতে দেয় না, তা তুমি মরতে যাবে কেন? তা তোমার এত টাকা পয়সা আছে, বিষয় সম্পত্তি আছে, তুমি বুড়ো বয়সে বিয়ে করো। তাদের কথা শুনে সত্যি কথা আমি বিয়ে করেছি। আমি 20 বছর আগে বুড়ির সঙ্গে বিয়ে করেছিল, ফুলসজ্জা করেছিল, আমার এখন মনে নেই। তবে আমি যাকে বিয়ে করেছি তার শরীরটা পাকাটির মতো, আর আমার ওজনটা একটু বেশি। হয় ও বাঁচবে নয় আমি বাঁচবো। তবে সরকার নাকি নিয়ম করেছে
দুর্বল সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ। কে শুনবে কার কথা? আজকের ফুলসজ্জা করবো বলেছি, করবো। যে থাকিস কেন কি কবি ক, তুই কইলে আমি কবু কি কবি ক, তুই কইলে আমি কবু, তুই কইলে আমি কবু, তুই কইলে আমি কবু। মুন্ডু ধরে আর সাগর দ্বীপে দিয়ে আসবে। ওইরকম টিকটক করলে লোক লাইক দেবে কেন? মুখে করে লাথি দেবে। তাহলে কি করে টিকটক করব? একটু পুরাতন দিনে চলে যাই চলো। পুরাতন দিন মানে? হ্যাঁ, যেমন বেদের মেয়ে জচ্ছে না, আর মাছের গোড়ায় মুড়ো, সিঁড়ির নিচে বিড়ির দোকান, রূপবান। যদি বেদের মেয়ে জোসিনা টিকটক করি, হ্যাঁ। তাহলে তুমি কি সাজবে? আমি জচ্ছে না। তাহলে আমি বঙ্গরাজ, হ্যাঁ। আমার ছেলে রাজকুমার, তুমি জীবন বাঁচেছো। Yes. তাহলে চালু, শুরু, আরম্ভ, স্টার্ট। বলো মা জোসনা, Oh my God. বলো, বলো তুমি আমার রাজকুমারের জীবন বাঁচিয়েছো। বলো মা তুমি কি বার চাও? গান আমি চাইব রাজা গো, ও রাজা চাই তোমার, তোমাকে গো রাজা চাই তোমার, তোমাকে। চুপ করো কন্যা! সামান্য একটা বেদের মেয়ে হয়ে তুমি রাজকুমারকে দাবি করছো? এই কে আছিস? এই মুহূর্তে রাজপ্রাসাদ থেকে এই ছোট দাদার মেয়েকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। ভিকিটিং শট, দারুণ হচ্ছে, দারুণ। এই দারুণ লাইক করতে, শেয়ার করতে দাও। ভিকিটিং শট। ফুলের মতো আজকে আমি রইব নি, আমি বাপের দ্বারা চলে যাবো ভেসেল বাড়ি করা। তোনে যদি আমার জায়গায় থাকতু, ভাতারকে বাবা বলে কবি পালিতু। তাহলে দিদি সেই মুখ পড়া যাইছে কাজে, আর ও বুড়াটাকে রেখে যাইছে দিন রাত জালি করে খেয়া নিল। তাহলে গটে গল্প করি শুন, নতুন একটা অ্যাকাউন্ট খুলছি, ওটি দুটো ভিডিও টিডিও বানিয়ে ভাইরাল হইলে টাকা পয়সা নিয়ে তো শাড়ি গয়না লুবো নাকি। হ্যাঁ, ও বুড়াটা কচি মতো মায়া ধরে এলেছে, যার মুখ করছে সে ভিউজ তো দূরের কথা, খেজুর গাছের রসের মতো যেন ফোটা ফোটা পড়ে। তো তবু তো ফোটা ফোটা করে পড়ছে, আমার তো তাও পড়ছে না। কি করে পড়বে বল মা? বলো দিন। এখন তো বৈশাখ মাস, খেজুর গাছের রস আসবে। এই ওরা কত টিকটক করতে পারে, আমরা কত টিকটক করতে দেখিয়ে দেবো। বুড়ো কামন দস্টে। হ্যাঁ বলি গিন্নি, হ্যাঁ। এবারে কি গানে টিকটক হবে? ওল আর ওই নিউ, হ্যাঁ। দুটো পাঞ্চিং করে মাল মারো। कैसे बनी, कैसे बनी, লাভলি শট। एला रबिना चाचुनी कैसे बनी, कैसे बनी, कैसे बनी, कैसे बनी नरम चटनी, कैसे बनी रबिना चाचुनी कैसे बनी, कैसे बनी, रबिना चाचुनी। দেখছু তোনকের কার ঘরে সৌরা আছে রে ওরকম করে? ওই তুই ধরবু তো ধর, নালে আমি যদি একলাকে ধরছি এক কাঁচারে গাল পোঁটা বার কি দেবো। আরে তুই একা ধরবি কেন? আমিও ধরছি। ধরে এমন ভাবে ধরবো দুজনে, ও দুজনকে আলাদা করে দেবো। কৃষ্ণের রাধা জানি, নয়নের হও মনি, জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না। আমি বলবো চেচিয়া রুপিয়া, আমি বলবো চেচিয়া তোমার রুপিয়া। কৃষ্ণের রাধা জানি, নয়নের হও মনি, জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না। দেখছ এটি জ্বর মাছ খেলা করে, এটা দেখবো তোনে। ও জলে বিষ দিয়া জল আর মাছ আমি আলাদা করে দেবো। হ্যাঁ, বুড়ো বয়সে করলে লজ্জা কি করে না? তোর মার করলে বিয়ে ভালো হতো বললা। তুই আমার মাকে বিয়ে করবি তো? আমার মার কাছে যা, তোর এমন জায়গায় মার তুই কাউকে দেখাতে পারবি না। বানরে গোলাই দেখতে কেমন লাগে। না বিপক্ষের বউ আমায় রাখবো চোখে চোখে। এ, তোরা দুই বোন আমার চোখটা ঘেঁটে দে, যত চোখটা ঘেঁটে দে না কেন, এটা আমার নাবি পক্ষের বউ। এর যদি না চোখে চোখে রাখি, পাড়ার ইয়ং ছেলেরা তো তুলে নিয়ে চলে যাবে। বুড়ো বয়সে করলে লজ্জা কি করে না? তোর মার করলে বিয়ে ভালো হতো। বানরে গোলাই তোর মালা দেখতে কেমন লাগে। নাবি পক্ষের বউ আমায় রাখবো চোখে চোখে। পায়ের হাতে আমি
খুশি পায়ে যে হাসি আমি যে খুশি জড়িয়ে আমায় তার কৃষ্ণের নয়নের হমনি জল ছাড়া মাছ কেমনে মাঝে বলো না। আমরা এখানে থাকবো না, বিড়াল লেগে গেছে। আমরা কচু বেড়ে চলে যাই, চলো। মনে আমার আশা ছিল, হব আমি ভাইরাল। সে ঘুরে পড়লো বালি খারাপ তোমার কপাল। বলি মা তুই খালি ভাইরাল ভাইরাল হবি বলতেছি, কারণ তোর তো কপাল খারাপ। শ্মশানে চলে গেছে মনে কত ভূতি। মনে আমার আছে গতি যৌবন রসে ভর্তি। ছি 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 ছি, বাইরে লোকের কাছে আর মুখ দেখাতে পারবো? এই বুড়ো বয়সে বুড়ো যৌবন রস নাকি ঝরে পড়ছে। জানিস মা, বাদ থেকে দেখলে মনে হবে যেন শুকনো সয়াবিন বড়ি, কিন্তু ভিতরে রসগোল্লা রসের মতো টকবক করে ফুটছে। মনে আমার আশা ছিল, হব আমি ভাইরাল। সে ঘুরে পড়লো বালি খারাপ তোমার কপাল। শ্মশানে চলে গেছে মনে কত ভূতি। মনে আমার আছে গতি যৌবন রসে ভর্তি। লাভিউলা জানি বলা, লাভিউলা জানি বলা, সাথী বাবার এই কৃষ্ণের আদারি নয়নের হামনি জল ছাড়া মাছ কেমনে বাঁচে বলো না। এ সংসারে আমার ওইটা ভালো লাগেনি, আমি চলে যাবো, আর নালে অনকে দুজনকে মারিয়ে দিয়ে যাবো। আরে তুই একা কেন? ওই মেয়ে মানুষটাকে ধরে নাড়া করাবো, কাপড় খুলে নেবো, নিয়ে পুরো গ্রাম ঘোরাবো, তুইও ধরম যাও দেখতেছি। ओहिया में कसी के सैया मार लो खचक। ओहिया में कसी के सैया मार लो खचक। তুমি আমার রানী 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 আমি তোমার তুমি আমার রানী রানী রানী। ओहिया में कसी के सैया मार लो खचक। ओहिया में कसी के सैया मार लो खचक। ओहिया में कसी के सैया मार लो खचक। এ কি বাবা তুমি? নিচু মার মতন ঠেঙা হয়েছে। ছি 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 ছি, আকু। তোদের লজ্জা করে না রে? আমার ভাবতে ঘৃণা হয়। কোকিল কালু, তার কিন্তু কণ্ঠ ভালো। তোদের না পুষে যদি দুটো আমি ডাক পাখি পুষতুম, দুটো ধান চাল এনে দিত, আমি কুড়কুড় করে খেতুম। লজ্জা করে না ওই বৃদ্ধ বাবার কাছ থেকে এগুলো চাউমিন কেড়ে খেয়ে নিতে? ছি, আর চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ করে সেই জ্ঞান যেটা মুক্ত সেটা গৃহের প্রাচীর। ওরে মহা মাটি যদি ভালো হয় না, তার বৃক্ষ ভালো হবে, আর বৃক্ষ ভালো হলে তার ফল ভালো হবে। তুমি যেমনই কর্ম করে যাবে, তোমার পেটের সন্তান ঠিক তেমনই করবে। তুমি মনে মনে করতেছো ওই বয়স্ক লোকের খাবারটা আমরা কেড়ে খাবো, আর তোমার খাদ্য ওই ছাবাল কেড়ে খাবে। আমি আর থাকবো না, আমি আর থাকবো না, তোদের হাউস থেকে আমি চলে যাচ্ছি। তবে সেদিনই আসবো যেদিন তোরা দুজনে মিলে নিজ হাতে বিরিয়ানি করে, না তোরা গরিব মানুষ বিরিয়ানি পারবি নি, ওই আলু ভর্তা করে ওই বাবাকে খাওয়াবি, সেদিনই আসবো তোদের বাড়ি। তোরা কি মনে করছে আমি চেঁগুড়ির ওই খ্যাপেরই ঘর চলে যাচ্ছি? তোদের রান্নাঘরে আমি কুটুর ব্যাঙের মতন দেখবো, তোরা ওখানে খাস কি? এই তোমার যেতে হবে না, আমি তোমার সঙ্গে যাব, তুমি একটু দাঁড়িয়ে যাও। দেখো বৌমা, তোমাদেরকে আমি বৌমা ভাবতাম না, নিজের মেয়ে বলে ভাবতাম। সেই যখন তোমাদের এত টাকা পয়সা বিষয় সম্পত্তির এত লোভ, আমার আলমারিতে টাকা রয়েছে, দু বোনে সমান ভাগে ভাগ করে নিও, আর আমার যে বিষয় সম্পত্তি আছে দুই বোনে ভাগ করে নিও। বেশ ঠিক আছে মা, তাহলে আমার দু চোখ যেদিকে আমি সেদিকেই চলে যাচ্ছি। দাঁড়াও বাবা, সত্যি বাবা সত্যি আমরা ভুল করেছি। আমরা কোনোদিনও জানতে চাইনি তোমার শরীর কেমন আছে, তুমি খেয়েছো কিনা। আমরা শুধু মোবাইল নিয়েই ব্যস্ত ছিলাম। আসলে বাবা, তোমাকে কোনোদিনও পারিনি আমার নিজের বাবার জায়গায় বসাতে। আমরা দুজন যদি তোমাকে নিজের বাবার জায়গায় বসাতাম, হয়তো এই দিনটা আর দেখতে হতো না। শুধু তোমার যাওয়ার আগে একটাই কথা বলবো বাবা, তোমার নিজের সন্তানরা যদি এই ভুলটা করতো, তুমি কি পারতে না তাকে ক্ষমা করে দিতে বাবা? তাই বাবা, আমরা দুজনে হাত জোড় করে বলছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। ও বাবা, দেখেছো বিষপাত,
দেখো বৌমা, তোমাদের দুই বোনকে আমি ক্ষমা করে দিচ্ছি। আর কি বলি শোনো, যে সমস্ত মায়েরা বৌদিরা আমাদের সামনে বসে রয়েছো, সারাদিন টিকটক করার দুঃখ নেই। আপনার স্বামী সন্তানকে যেমন ভালোবাসেন, বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তেমন ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। কারণ এখন যদি না আপনারা করেন, পরে দেখবেন আপনাদেরও বয়স হয়ে যাবে, যখন আপনার কোলের সন্তান ঠিক আপনাদের সঙ্গে এই ব্যাপারটা করবেন। তাই আগে থেকে সাবধান হয়ে যাও। বৌমা, তোমরা দুই বোনে চলে যাও ঘরের ভিতর গিয়ে, তোমার বাবা অনেকদিন বাদে এসছে, একটু মাংস রান্না করো, আমরা দুই বেয়ে খাবো। দেখ বোন, আজ থেকে আমরা সাপে টাউনের মতো ঝগড়াঝাটি করবো না। আজকে থেকে আমরা একসঙ্গেই থাকবো, একসঙ্গে আজকে মাংস রান্না করবো, আর এই দুই বাবাকেই খাওয়াবো। যাও যাও, আর বলেন না। ও ভাই, ভালো ভাই, তোমার নাই কি হয়েছে? এ তো পুরাতন দাঁত তো। হ্যাঁ, আমি বলি মাকড়সা জাল করেছে। তবে এই ব্লাউজটা কোথায় পেয়েছো? সেই ওখানে হাত দিচ্ছ কেন? এটা তো ব্লাউজ আমি চুমকুড়িতে নিয়ে এসেছি। কত টাকা দাম? আরে 1500 টাকা দাম। হ্যাঁ, খালি এখানে ফেঁসে গেছে বলে 15 টাকায় দিয়ে দিচ্ছে। সেই খেলতে তো, সেই খেলতে তো। সেই, তুমি তো ছেলে, আমি তো ছেলে, তো অসুবিধা কি আছে? ঢুকে যাবি, সেই। মানে বৌমারা ঢুকে যাবে। তবে বলো, অনেকদিন তুমি ছিলে বলে কিন্তু আমি বেঁচে গেছি। আচ্ছা ঠিক আছে। আরে আমি তো সবে ইয়েতে চাকে, যতীনের দোকানে চাকাতে বসেছি। হ্যাঁ। সঙ্গে সঙ্গে গোপাল কি করেছে না, ফোনটা নিয়ে আচার খেয়ে পড়েছে। আমি বলি কি হতো? বলে তোমার বেই নেই। আমি বলি নেই মানে? বলে হ্যাঁ, লক্ষ্মীকান্তপুরে স্টেশন থেকে একদম রেল লাইনে ঝাঁপ দিয়েছে। কেন? বলে এই ব্যাপার। সঙ্গে সঙ্গে রেল কোম্পানিকে আগে আটকালাম, বলি ওই যে নামখানার ট্রেনটাকে একদম বর্ধমানে পাঠিয়ে দিলাম, আর তুমি বেঁচে গেলে। হ্যাঁ, হ্যাঁ। আর তারপরে বললো হ্যাঁ, যে এমন কায়দায় যাবো রে মা, কেউ ঠেলে উঠতে পারবে না। বেশ, শরীরটা যা হয়েছে যাবার হোক। তা বে, এটি ইংলিশ এনেছো? বাবা, কেলটির নাম মুক্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মুখে মুদবে কুত্তা। হ্যাঁ, দারুণ সত্তা। ইংলিশ খেয়ে আর মাঠে পড়ে থাকবে। তাহলে কি এনেছো? বাঙালি ছাবাল, বাংলা খাবে। তা কই ভাই দেখি, কই আনতে তো কই, এ কুঁড়ে, আমার ভাগনা কুঁড়ে। হ্যাঁ। খাও একটুখানি, খাও। জল দিচ্ছ না তাহলে? বললুম সহ্য হবে না, একে গ্যাসের রুগী, সহ্য হবে না। দেখি আমি জল দিয়ে নি। मैंने पी, तूने पी, बात हो गई। तूने पी, बात हो गई। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের নিম্নট্ট গাজন তীর্থের গাজন গান এখানেই সমাপ্ত করা হইল। শুভ